জীবনের প্রথম আমি সরাসরি কুমির দেখলাম এখানে। হ্যাঁ, এটা কত বড় হবে কুমিরটা? হ্যাঁ, অনেক বড়। এটা আপনার কিছুদিন আগে এখান থেকে মানুষ নিয়ে গেছে, একটা মধু কেটে যাওয়ার সময় তারা ধরছে। হ্যালো, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে প্রায় 1 থেকে 1.5 বছর পরে আবার চলে আসলাম আপনাদের মাঝে। এতদিন নানান ব্যস্ততার কারণে আসতে পারি নাই। তো এখন থেকে রেগুলার ভিডিও কন্টিনিউ করব। তো সবাই পাশে থাকবেন। আজকে আমরা একটি ট্রাভেল ভিডিও রিয়াকশন করব। ভিডিওটি নেওয়া হয়েছে এমডি ফিশ ইউটিউব চ্যানেল থেকে। সুন্দরবন ভ্রমণ। আমরা জানি যে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর এবং সবচেয়ে জনপ্রিয় ট্রাভেলার এমডি ফিশ, তার ইউটিউব চ্যানেল থেকে নেওয়া হয়েছে। তো চলুন আমরা সকলে মিলে তার ভিডিওটি উপভোগ করি এবং কার কার কাছে কেমন লাগে সবাই নিজের মন্তব্য কমেন্ট বক্সে জানাই। তো চলুন শুরু করা যাক। জীবনের প্রথম সুন্দরবনে একদম নিজের চোখে কুমির দেখলাম, একদম লোকালয়ে। কিন্তু পড়তেছে আমার রুম থেকে, যে এত সুন্দর দৃশ্য আমি যদি দেখাই, এই যে অপার্থিব এই দেশটি ঘুরতে পারলে আপনার জীবন সার্থক। প্রকৃতির অপরূপ সৌন্দর্য, ইতিহাস, ঐতিহ্য আর বৈচিত্র্য ভরা আমাদের এই বাংলাদেশ, যার উত্তরে রয়েছে চিরচেনা গ্রামীণ সৌন্দর্য, ইতিহাস ও ঐতিহ্য, আর দক্ষিণে বিস্তীর্ণ সাগর আর নীল জলরাশিতে ঘেরা দ্বীপ। পশ্চিমে দাঁড়িয়ে আছে পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন। অপরদিকে পাহাড়, ঝর্ণা, আদিবাসী সংস্কৃতি। কি নেই এই ছোট্ট দেশটিতে? হাওর, বাওর, নদী সবকিছু মিলেমিশে একাকার। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো সুন্দরবন ভ্রমণ, বিলাসবহুল রিসোর্টে রাত্রি যাপন, কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কি খাবেন, কত টাকা খরচ, সবকিছু থাকছে এই ভিডিওতে। তাই ভিডিওটি শেয়ার করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আজকে আমরা অনেক ভাই বোনেদের বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছে সুন্দরবনে। আর আরেকটা কথা বলি, আমি হচ্ছে খুলনা বিভাগের মেহেরপুর জেলা। এই সুন্দরবন কিন্তু আমাদের বিভাগে পড়তেছে। আর জাস্ট দেখুন আমাদের নদীমাতৃক দেশের এই চিত্র। তো স্যার এই ভিডিওতে দেখা, আমি একবার গিয়েছিলাম খুলনা, মংলা, সুন্দরবন। আমি মূলত গেছিলাম ট্রাভেল গ্রুপের সাথে এবং আমি গেছিলাম করমজল নামে একটা স্থানে। ভালো, অনেক সুন্দর পরিবেশ, খুব ভালো এনজয় করেছিলাম। আর এখানে ফিজ ভাই বলছে যে তার বাড়ি মেহেরপুর, খুলনা মেহেরপুর, তো সেটাও আমরা জানতে পারলাম। আপনাদের কিভাবে সুন্দরবনে আসবেন, খাবার দাবার, বিলাসবহুল রিসোর্ট সবকিছু। ওকে, লেটস গো। আমরা রাজশাহী থেকে ছেড়ে আসা সাগরতারি এক্সপ্রেস ট্রেনে আলমডাঙ্গা স্টেশন থেকে রওনা হই খুলনার উদ্দেশ্যে। ট্রেন ভ্রমণ মানেই নতুনত্ব, অপরিচিত মানুষজন, বিভিন্ন আঞ্চলিক ভাষা, এক অসাধারণ অভিজ্ঞতা। জানালার পাশে বসে যত দূর চোখ যায় তত দূর সবুজ মাঠ, গ্রামের বাড়ি, নদী, খাল আর গাছপালার সারি মনকে মুগ্ধ করে। প্রতিদিন ছোট ছোট স্টেশনগুলো যেন বাংলার। আমি আমার লাইফে শুধু একবারই ট্রেনে ভ্রমণ করেছিলাম, সেটা হচ্ছে নাটোর থেকে গাজীপুর। ঈদের সময় এত পরিমাণে ভিড় ছিল, পুরো জার্নিটা আমার দাঁড়ায় আসতে হয়েছে টিকিট কেটেও, এবং খুবই বাজে অভিজ্ঞতা ছিল। বিকজ আমাদের গ্রামের বাড়ি হচ্ছে শরীয়তপুরে। শরীয়তপুরে এখনো রেল যোগাযোগ নাই। এই কয়েকদিন আগে হয়তো বা কয়েক বছর আগে হয়তো পদ্মা সেতু হওয়ার পরে ডিরেক্ট এখন গাড়ি চলাচল করে। তাও রাস্তাঘাটের যে অবস্থা, খুবই ভয়ঙ্কর অবস্থা আর কি। তো যাই হোক, যখন রেল যোগাযোগ হবে বা তার আগে হয়তো বা যদি অন্য কোনো ডিস্ট্রিক্টে ঘুরতে যাই, তখন ইচ্ছা আছে ট্রেন জার্নি করার। গ্রামীণ জীবনের এক একটি জীবন্ত প্রতিচ্ছবি। প্রতিটি স্টেশনেই ছিল ভিন্ন ভিন্ন গল্প, ভিন্ন ভিন্ন মানুষের জীবনযাত্রা। ঠিক 4 ঘন্টা ট্রেন ভ্রমণ করার পরে আমরা পৌঁছে গেলাম খুলনায়। এটা দিয়ে দ্বিতীয়বারের মতো খুলনা ভ্রমণ। খুলনা থেকে বাসে করে সরাসরি মংলা বন্দরে চলে আসি, কারণ সেখানেই আমাদের জন্য অপেক্ষা করছিল গহন রিসোর্ট থেকে আসা যাত্রী বহনকারী নৌকা। ফাইনালি আমরা এখন প্রবেশ করতেছি সুন্দরবনের ভিতরে, এবং আমার পাশেই কিন্তু সেই সুন্দরবন দেখা যায়, যেটা পৃথিবীর ভিতরে সবথেকে বড় ম্যানগ্রোভ বন। তবে আমার একটা আফসোস, আমি রিসেন্টলি অনেক দেশগুলো ঘুরছি, আপনার মালদ্বীপ, ভুটান, শ্রীলঙ্কা, এরপরে নেপাল, সৌদি আরব।
তবে দেখেন মালদ্বীপে পানি ছাড়া কিচ্ছু নেই, তারা পানিকে কেন্দ্র করে বিলিয়ন বিলিয়ন ডলার ইনকাম করছে। বাট আমাদের বাংলাদেশে দেখেন সুন্দরবন আছে, আপনার সাগর আছে, নদী আছে, দ্বীপ আছে, আপনার হাওর বাওর, অসংখ্য ঝর্ণা আছে, পাহাড় আছে, সব কিছু আছে, তবে পর্যটক নাই এবং আমরা পর্যটক আনতে ব্যর্থ। তো এই যে এত সুন্দর একটা দেশ, আমাদের উচিত যে এই জিনিসকে নিয়ে আরও রিসার্চ করা। আমাদের যারা সরকার মহলে আছে বা পর্যটক কেন্দ্রে যারা দায়িত্বরত আছে তাদেরও উচিত এটা নিয়ে কাজ করা। এবং আমরা ট্রাভেলাররা আমাদের দেশকে রিপ্রেজেন্ট করব, বাইরে থেকে মানুষরা আসবে, আমাদের কর্মসংস্থান হবে। কিন্তু এটাই আফসোস ভাই, এত সুন্দর সুন্দর জিনিস আমরা বাইরের মানুষকে দেখাতে পারি না। যাই হোক, আমাদের আজকে যে রিসোর্টে স্টে করব তার নাম হচ্ছে গহন দ্য ফরেস্ট এস্কেপ। তো সব কিছুই দেখাবো, কত ভাড়া, রুম, খাওয়া দাওয়া, এভরিথিং। মংলা থেকে সুন্দরবনের প্রবেশ পথ অসম্ভব সুন্দর। এক পাশে বন জঙ্গল, অন্যদিকে জেলেদের ছোট ছোট কুঁড়ে ঘর। জোয়ার হওয়ায় পানি যেন বাড়ির উঠান পর্যন্ত চলে গেছে। এরই মধ্যে ভেসে ওঠে বিশাল বড় একটা কুমির, একদম জেলেদের বাড়ির সামনে দিয়ে ঘুরে বেড়াচ্ছে, যা খুবই বিপজ্জনক। এই কুমিরটাই নাকি আগেও অনেক জেলে মধু সংগ্রহকারীদের আক্রমণ করেছিল। যাই হোক, জীবনের প্রথম নিজের চোখে কুমির দেখলাম, তাও আবার এমন লোকালয়ে। জীবনের প্রথম আমি সরাসরি কুমির দেখলাম এখানে। হ্যাঁ, এটা কত বড় হবে কুমিরটা? এটা অনেক বড়। এটা আপনার কিছুদিন আগে এখান থেকে মানুষ নিয়ে গেছে একটা মধু কেটে যাওয়ার সময় তারা ধরছে। ভাই আমি নিজের চোখে দেখলাম এই কুমিরটা, আর একদম লোকালয়ে। এই যে সব বাড়ি ঘরগুলো দেখতেছেন, এই যে বাড়ি, তো এইখানে এই কুমির ভেসে বেড়াচ্ছে। একবার ভাবেন যে ছোট ছোট বাচ্চারা গোসল করে, যে কতটা ভয়ানক ব্যাপার। ভাই কুমির, হ্যাঁ শুধু কুমির না, এই পাশে বাঘ। বাঘ মানে মানে কুমির তো দেখলাম নিজের চোখে। তবে আসার পথে আমরা ডলফিন, বানর, বিভিন্ন প্রজাতির পাখিও দেখছিলাম। তাই মনের মধ্যে কেমন জানি লাগছিল, হয়তো এইবার সুন্দরবন ভ্রমণে সরাসরি বাঘের দেখাও পেতে পারি। যাই হোক, প্রায় 1 ঘন্টা নৌকা ভ্রমণের পর আমরা পৌঁছে যাই সুন্দরবনের গহীনে গহন রিসর্টে। চমৎকার এই রিসর্টে আজকে রাত্রি যাপন করব। অবশেষে চলে আসলাম যে সুন্দরবনের লাক্সারিয়াস রিসোর্ট গহন দ্য ফরেস্ট এস্কেপ। এবং এই যে দেখেন, এটাই হচ্ছে আজকে আমরা এখানেই স্টে করব। এখানে অনেকগুলো রুম আছে। ওয়েলকাম সুন্দরবন। এবং জাস্ট দেখেন যে আমরা সবাই কিন্তু আজকে আসছি, যেটা হচ্ছে গহন দ্য ফরেস্ট এস্কেপ। এই যে, এবং নামটা ইন্টারেস্টিং, গহন। গহন মানে কি? গহীন, গহীন অরণ্য আর কি। আচ্ছা, গহীন অরণ্য। হ্যাঁ। মানে আমরা অনেকগুলো রিসর্ট কিন্তু পার হয়ে আসলাম, আর এখানে নাকি হচ্ছে বসার জন্য, আড্ডা দেওয়ার জন্য একটা কিছু তৈরি করা হচ্ছে। আর এটা রিসেপশন, তাই না? হ্যাঁ, এটা। ওয়াও, একদম ফাঁকা নিরিবিলি একটা জায়গা বনের ভিতরে। ওয়েলকাম ড্রিঙ্কস। হ্যাঁ, কি লেবুর শরবত? লেবুর শরবত। আর এটা কি? আর এইটা হচ্ছে- এটা আমাকে কেন? এখানে এত এটা মানুষ আছে। সবার জন্য, সবার আচ্ছা, জন্য। আমি যখন মালদ্বীপে গেছিলাম তখন দেখছিলাম যে ওরা রুমে এরকম সব লাভ এইগুলো করে রাখতো। সবার জন্য। তো এই যে এখানে ফুল টুল দিছে। হ্যাঁ, সবার জন্য, সবার জন্য। জাস্ট দেখেন যে রিসেপশন থেকে প্রবেশ মুখটা এইরকম, যে চারিপাশে গোল পাতা, একদম রিয়েলিস্টিক যে সুন্দরবনে আছি। তো এই যে এটা হচ্ছে রেড কালার, মনে হবে একটা রেড কার্পেট পাড়া। এই পাশে কি রুম, প্রত্যেকটা ভিলা। এটা কি আমার রুম? আমরা না, আমাদের কোন রুম? আপনাদের villa আচ্ছা, এই পাশের রুমটা আমি জাস্ট একটু দেখাই। আমি রুমের ভিতর ঢুকবো না, একটু বাহির থেকে দেখাই আপনাদেরকে। আচ্ছা, এটা হচ্ছে সুন্দরী কুটির। ওয়াও, পাশে দেখেন যে আমার রুমে যাওয়ার সময় এদিকে পুকুর। হ্যাঁ। ওয়াও, এখানে কি গোসল করা যায়? হ্যাঁ, গোসলের জন্য। ভাই একদম ন্যাচারাল একটা ভাইব। দেখেন যেখানে পুকুর আছে, আর এই পাশে হচ্ছে বসার জায়গা আছে। ওরে, এইদিকে হচ্ছে একটা চলে গেল রুম, এই পাশে একটা রুম চলে গেল, দুইটা রুম নাকি? এই পাশে দুইটা। এই পাশে হচ্ছে দুইটা রুম চলে গেছে। আর এইটা, এইটা হচ্ছে আপনার। এটা আমাদের। ভাই সুন্দরবন মনে হচ্ছে আমি একদম গহীনে প্রবেশ করতেছি। ওয়াও, এখানে লাইট জ্বলে না? এইটা আমাদের রুম না? আচ্ছা, টাইগার ভিলা। এটা হচ্ছে টাইগার ভিলা। ও, ওয়েলকাম মাই রুম। ভাই কি চমৎকার, লাইটটা দিয়ে দেন। আমি রুম থেকে একটু বাইরের ভিউটা দেখাই আপনাদেরকে। এটা হচ্ছে পর্দা। আচ্ছা, এখানে হচ্ছে আপনার, ও এইটা সুইমিং পুল, যদিও এখানে হয়তো পানি নতুনভাবে তোলা হয়েছে। এখানে দোলনা। সূর্য মামা অস্ত যাচ্ছে। ভাইরে ভাই, অসম্ভব সুন্দর একটা রিসোর্ট হচ্ছে এটা। আচ্ছা, মেইনটা হচ্ছে উপরে আছে, উপরেও একটা রুম আছে।
এইখান থেকে জাস্ট দেখেন, এখানে একটা বেড কিন্তু বিশাল বড় জায়গা, এখানে হচ্ছে বসার জায়গা আছে, ওয়াশরুমটা হচ্ছে এটা। ও এটা তো অনেক সুন্দর। আচ্ছা আমরা উপরে যাই ভাই, অনেক ক্লান্ত, কারণ ভোর 6টার সময় রওনা দিয়েছিলাম মেহেরপুর থেকে, এরপরে ট্রেনে আসছে খুলনায়, খুলনা থেকে মংলা, তারপরে হচ্ছে এই যে আমার রুম। ওয়াও, এটা লাইট নাই? হ্যাঁ এটা লাইট, একটু ভাই রে ভাই, এটা একটু ডিপ লাইট। এটা ডিপ লাইট না? এত রেড লাগতেছে, ওয়াও। এটা হচ্ছে আমার বেড, আমরা থাকবো এখানে। আচ্ছা এখানেও বারান্দা আছে? ও তো আমি এটা একটু খুলি। ওয়াও, আসলে এই রুমগুলো আসলে কাপলদের জন্য, যারা আসবে মানে ভিআইপি, তারা হচ্ছে এসব জায়গায় থাকবে, এরকম সুন্দরবনকে ফিল করবে। আবার অনেক মানে যদি টিম আসে, ফ্রেন্ড সার্কেল, তারাও কিন্তু অনেকে থাকতে পারবে। এর সুন্দরবনের যে রিসর্ট গহন, এইখান থেকে আজকের ভিউটা দেখুন, যে মেঘলা আকাশ, সেই সাথে এইরকম ঝোড়ো বাতাস, আর জাস্ট এই যে দেখেন যে কি বিশাল বড় একটা মেঘ বৃষ্টি আসতেছে, মানে বজ্রপাত সহ। এই যে ইন্ডিয়া দিয়ে ঢুকতেছে কিন্তু আপনার হলদিয়া, এপাশে বোলপুর, আর ঠিক বাংলাদেশের এই দিকে মানে সিলেট অঞ্চলে এখন প্রচুর বৃষ্টিপাত হচ্ছে বজ্রপাত সহ। তো আমাদের এই বৃষ্টিটা কিন্তু এখনো প্রবেশ করে নাই, তো 5-6 মিনিট পরেই বিশাল একটা বৃষ্টি আসতেছে। আর বৃষ্টি মামা কিন্তু হাজির। সুন্দরবনের এরকম রুম থেকে আপনি এই বৃষ্টি দেখবেন। তো আমরা একটু পরে ভিজবো, তবে অনেক বিদ্যুৎ চমকাচ্ছে ভাই। আসলে আমার সব থেকে বেশি যে ভীতিকর বিষয়টা, এটা হচ্ছে বিদ্যুৎ চমকানো। আর এইটা হচ্ছে ডুপ্লেক্স রুমের সুইমিং পুল। ভাই এরকম সুইমিং পুলে থেকে ভিউ দেখতেছি, পানি কিন্তু পড়তেছে আমার রুম থেকে। যে এত সুন্দর দৃশ্য আমি যদি দেখাই, এই যে ওয়াও, একদম যে প্রবেশ পথ ওইটা দিয়েই কিন্তু নামতেছি। আর এটাই হচ্ছে নদী, এপাশে হচ্ছে গহন লেখা আছে, গহন দা ফরেস্ট এসক্যাপ। তো এদিক দিয়ে প্রবেশ করতে হয়। এখানে ক্যাফে সিস্টেম হবে একটা। তবে ভাই আজকের ওয়েদারটা জাস্ট দেখার মতো। এই যে পুরো নদীটা দেখুন, শুধু সম্ভব সুন্দর লাগতেছে আমাদের এই সুন্দরবনকে, কারণ দেখেন বাংলাদেশের গর্ব এটা। তবে এই সুন্দরবনকে যদি আমরা বহির্বিশ্বে তুলে ধরতে পারি, পর্যটক স্পট তৈরি করতে পারি, আমার মনে হয় এখানে প্রচুর বিদেশি ট্যুরিস্টরা আসবে, কারণ একসাথে এত ভিউ কখনই পাবে না। বৃষ্টি, নদী, এরকম বন, এখানকার ভিলেজ লাইফ, এখানকার খাবার। আমরা বৃষ্টিতে ভিজে এখন সকালের নাস্তা করব এই মেঘলা ওয়েদারে খিচুড়ি। তো সুন্দরবনের গহীনে জাস্ট দেখেন যে খিচুড়ির সাথে মাংস, বেগুন, আর এটা হচ্ছে আচার না? হ্যাঁ, এখানে নাকি হচ্ছে সেই কি ফলের ডাউল পাওয়া যায়, অনেক বিখ্যাত, কেওড়ার ফল না? তো এটা হচ্ছে আমরা পরে ট্রাই করবো যদি ভাগ্যে থাকে। তো এই পাশে রাজু ভাই আছে। গুড মর্নিং। কেমন লাগছে এই যে সুন্দরবনে বৃষ্টি ভাই? এটা তো আমি আপনাকে জিজ্ঞেস করবো, কারণ আমি এই ওয়েদার অনেকবার ফিল করছি। যখন রিসোর্ট তৈরি হচ্ছিল, আমরা বানাচ্ছিলাম, তখনও আমরা হচ্ছে গিয়ে এই ওয়েদার প্রচুর ফিল করছি। এটা আমি আপনাকে জিজ্ঞেস করবো আপনার কাছে কেমন। আমি তো ভিজছি। হচ্ছে ওয়াজিরা আছে, কি অবস্থা? এই যে আমরা ভাই আপনাকে রেখেই শুরু করে দিয়েছি। আপনি তো বৃষ্টি বিলাস করছিলেন। সেই ভাই, তো আমরা একদম এই মেঘলা ওয়েদারে খিচুড়ি, এটার সাথে কিন্তু পারফেক্ট একটা খাবার। একদিকে কিন্তু বৃষ্টি হচ্ছে, সেই সাথে খিচুড়ি। এইটা হচ্ছে জলপাইয়ের ভর্তা আর বেগুন ভাজি। আসলে সকালটা শুরুই হয়েছে এরকম বৃষ্টি, আর যখন একটা দমকা হাওয়া আসলো তখনই হচ্ছে ঘুমটা ভেঙে যায়। এরপরেই এত বৃষ্টি আপনারা ভিডিওতে দেখছেন। আর বিশেষ করে যেখানে বৃষ্টি হয় আমি কখনো এটা মিস করি না, কারণ বৃষ্টির মতো ওয়েদার সবাই চায়। ঘুরতে গেলে যে বৃষ্টির মতো একটা ওয়েদার, বিশেষ করে সুন্দরবন এলাকা বা সিলেট, জাফলং, তারপর সুনামগঞ্জ, টাঙ্গুয়ার হাওর, এইসব এলাকায় যাওয়ার পরে মানুষ সবসময় চেষ্টা করে বা ভাবে বা চায় যে বৃষ্টি হোক। বৃষ্টি হলে পরিবেশটা আরো বেশি সুন্দর হয়, সবসময় অলওয়েজ।
তাদের কাছ থেকে কিন্তু কেনা হয়। আমরা এমন একটা রিসোর্টে আছি, বলতে পারেন ওয়ান অফ দ্য বেস্ট একটা রিসোর্ট, যার নামটাও ইন্টারেস্টিং, গহন দ্য ফরেস্ট এসকেপ। পাবেন সত্যি বলতে সুন্দরবন মানেই রোমাঞ্চকর, যেখানে সব রকমের ওয়েদার পাওয়া যায়, কখনো মেঘ বৃষ্টি, কখনো ঝোড়ো হাওয়া, আবার কখনো রোদ। এই সব কিছু উপভোগ করা যায় রিসোর্ট থেকেই, যার চারিপাশে গহীন বন আর তার মাঝে নীরব পরিবেশে দাঁড়িয়ে থাকা সুসজ্জিত রিসোর্টগুলো যেন প্রকৃতির বুকে লুকিয়ে থাকা এক একটি স্বপ্নের ঠিকানা। তবে গহন রিসোর্টের কক্ষগুলো বেশ প্রশস্ত ও নান্দনিক। এখানে রয়েছে সেমি ডুপ্লেক্স রিভার ভিউ কটেজ এবং ডুপ্লেক্স রিভার ভিউ। রুমগুলো বিশেষভাবে আকর্ষণীয়। ডুপ্লেক্স রুমের সাথে রয়েছে সুইমিং পুল, প্রতিটি রুমের সাথে বিশাল বড় ওয়াশরুম। রুমে যাওয়ার পথটাও দারুণ, চারিদিকে গোলপাতা, মনে হবে রেড কার্পেটের উপর দিয়ে যাচ্ছি, সাথে অনুভব হচ্ছিল আমরা বনের গহীনে আছি। তবে এবারের ভ্রমণে আমরা ছিলাম 6 জন বন্ধু, তাই ডুপ্লেক্স রুমটি আমাদের জন্য ছিল একদম পারফেক্ট। আমরা যেহেতু 6 জন, তাই জন প্রতি খরচ ছিল 3500 টাকা, মংলা থেকে মংলা। এই প্যাকেজের মধ্যেই ছিল 3 বেলার সুস্বাদু খাবার, 1 বেলা স্ন্যাক্স এবং বিভিন্ন দর্শনীয় স্থান নৌকায় ঘুরে দেখার সুযোগ। A few moments later. খাওয়া দাওয়া করে এখন যাচ্ছি সুন্দরবন ভিজিট করার জন্য। এবং জাস্ট দেখেন, এই ছোট্ট একটা নৌকায় আমরা উঠছি কয়জন? 9 জন। এর ভিতরে সব থেকে ওজনওয়ালা মানুষ হলো রাজু ভাই, তাকে নিয়েই যাচ্ছি। তবে কালকে হচ্ছে সরাসরি কুমির দেখছি, যার কারণে একটু ভীতিকর পরিবেশ। এটা কিন্তু ব্যালেন্স রাখতে হবে ভাই, ঠিক আছে? আর এখানে লাইফ জ্যাকেট আছে। আমি বলবো যারা সুন্দরবনে আসবেন অবশ্যই নৌকায় যখন উঠবেন লাইফ জ্যাকেট সাথে করে নিয়ে নেবেন। হ্যাঁ, আর হচ্ছে একটু আগে থেকেই মানে জোয়ার শুরু হয়েছে, যার কারণে ভরপুর পানি ভাই। আমি যদি একটু দাঁড়াই দেখাই, এই যে দেখেন যে এই ছোট্ট একটা নৌকায়। তবে সকাল থেকেই মেঘ বৃষ্টি ছিল। ও রে, তো একদম সুন্দরবন ঘেঁষেই যেতে হচ্ছে। তবে যখন আপনারা আসবেন এই জায়গাগুলো একদম স্তব্ধ থাকা উচিত, তাহলে সুন্দরবনের ভিতরে যেই পোকামাকড়, পাখি, এদের কিচিরমিচির ডাক, এছাড়া একটা সাপ দেখছিলাম যে একদম এই গাছের পাতার মতো কালার। এই যে এই পাশটাই কিন্তু সুন্দরবন এখান থেকে। তবে আমাদের বাংলাদেশে হচ্ছে 60% আর অন্যদিকে ভারতে হচ্ছে 40%, মানে আমাদের সুন্দরবন বেশি। এবং এই সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগার আছে, একবার ভাবেন। এই যে এখানে হচ্ছে এইভাবেই কিন্তু এই গাছটা পড়ে আছে, এই মাথায় লাগে না। ও রে, এইসব গাছে সাপ থাকে কিনা সমস্যা নেই। এই জায়গাটা অনেকটা সিলেটের রাতারগুলোর মতো দেখা যাচ্ছে। রাতারগুলো এরকম যে অনেক সুন্দর লাগে নৌকা দিয়ে ভ্রমণ করতে, সত্যি অসাধারণ। খাবারের পরে আমরা ছোট নৌকা নিয়ে বনের চারপাশ ঘুরে দেখি। সবাই চুপচাপ স্তব্ধ হয়ে আশেপাশে খোঁজাখুঁজি করেই বাঘ মামার দেখা পাই কিনা। যদি আপনার ভাগ্য খুব ভালো হয় তাহলে বাঘ মামাকে দেখতেও পাবেন, এমন অনেকে নিজের চোখে দেখেছে। যাই হোক, সুন্দরবনের নামকরণ করা হয়েছে সুন্দরী গাছের জন্য। আমরা খুব কাছে থেকেই দেখছিলাম সুন্দরী গাছগুলোকে। তবে প্রতি বছর সুন্দরবনের গহীনে যাওয়া 3 মাস বন্ধ থাকে, কারণ বনের জীব বৈচিত্র্য ও বন্যপ্রাণীর নিরাপদ প্রজনন নিশ্চিত করতে। এই সময় বনের একদম গহীনে যাওয়া যাবে না, এমনকি মধু সংগ্রহ, বনের ভিতরে মাছ ধরা, কাঁকড়া এগুলো নিষিদ্ধ থাকে। তাই আমাদের সকলের উচিত বনকে রক্ষা করা, কারণ এই সুন্দরবন বাঁচলে সুন্দরবন অনেক সুন্দর, কিন্তু অনেক রিস্কও আছে। কারণ ওইখানে রয়্যাল বেঙ্গল টাইগার আছে, বিভিন্ন পশু পাখি, বিভিন্ন কিছু হিংস্র পশু থাকে ওইখানে। এই করমজল আমি গিয়েছিলাম, করমজলের এই যে বান্দর গুলা, যেগুলা মনে করেন যে এগুলা হাতে মোবাইল থাকলে মোবাইল ছিনায় নেয়, দেন খাবার থাকলে তো খাবার নেই। এরকম হয়েছে যে আমাদের সাথে এক ফ্রেন্ড গেছিল, ওর মোবাইলটা ছিনায় নিয়ে জঙ্গলের ভিতরে চলে গেছে। কই গেছে কেউ খুঁজেও পায় না, মোবাইল নিয়ে চলে গেছে। মোবাইলটা খেতে পারবো না, হয়তো জঙ্গলের ভিতরে কোথাও ফালায় রাখবো বা কিছু করবো, কিন্তু ওই মোবাইলটা কে খুঁজতে যাবে এই জঙ্গলের ভিতরে, গহীন জঙ্গলে। তো যারা করমজল যাবেন বা সুন্দরবন যাবেন, বানরের কাছ থেকে একটু সাবধানে থাকবেন, কারণ বানর অনেক সময় শরীরের উপরে উঠা পড়ে, হাতে কিছু থাকলে ওইটা কাইরা নেয়, এরকম। যেখানে উঠে সুন্দরবনের বিস্তীর্ণ বনভূমি ও পাশ দিয়ে বয়ে যাওয়া নদীর মনোরম দৃশ্য উপভোগ করা যায়। এখানে বিভিন্ন ধরনের বন্যপ্রাণী দেখা যায়,
যার মধ্যে বানর, চিত্রা, হরিণ এবং কুমির অন্যতম। প্রকৃতি প্রেমীদের জন্য করমজল সুন্দরবনকে কাছ থেকে দেখার এক অনন্য সুযোগ এনে দেয়। চলে আসলাম সুন্দরবন ঘুরে আমাদের গহন রিসর্টে, এবং এই রিসোর্টটা ভাই এত সুন্দর যে ওইখান থেকে দেখছিলাম অপলক চোখে যে দুই পাশেই হচ্ছে আপনার এই গোলপাতার গাছ। ও এই যে আমাদের নৌকা, ওই পাশে আরও নৌকা আছে। আর ঠিক এখানে হচ্ছে আরও একটা ক্যাফে হবে, মানে এখানে বসে সব আড্ডা দিবে বা চা খাবে, কফি খাবে এরকম। আর এই যে আজকে রাতেই হচ্ছে আমাদের লাস্ট নাইট, এরপরে কাল সকালে এখান থেকে চেক আউট করে চলে যাব ঢাকায়। এরপরে প্ল্যান আছে আমাদের উত্তরবঙ্গের দিকে ভ্রমণ করা। আমাদের সুন্দরবনের সারাদিন ঘোরাঘুরি শেষে এখন রাতের খাবার, এবং আমার পাশে ওয়াজি আছে, আরও অনেকে আছে। সবার সাথে আমরা যাবো একদম ঢাকায়, সবাইকে রেখেই যেতে হয়। যাক, রাতের খাবার কেমন লাগতেছে ওয়াজি? হ্যাঁ। এই যে আমরা 2 দিন ভ্রমণ করলাম, একসাথে থাকার কারণে বেশি ভালো লাগছে। মানে এবং জীবনের ব্যস্ততায় আসলে মানুষ এক এক সময় এক এক জায়গায় চলে যায়, কিন্তু এই যে একসাথে কাটানো কিছু মুহূর্ত, এটা আজীবন স্মৃতি হয়ে থেকে যায়। আসলে এই যে কত চিন্তা, ডিপ্রেশন, মানুষ কত রকমের প্রবলেমে থাকে, যখন এই ধরনের ট্যুরগুলো করে না, ও দেখবেন যে ওই জিনিসগুলো ভুলে যায়। তখন ও নিজেকে অ্যানালাইজ করে যে জীবন মানেই হচ্ছে প্রবলেম আসবে, এরপরে সলভ হবে, আবার মানুষের যে উপরে উঠবে বা নিচে ডাউনও হবে। এই কারণে ট্যুর করবেন। অনেক সময় মানুষ একাকিত্ব হয়ে কিন্তু অনেক দুর্ঘটনা ঘটায়। তো আমি বলবো যে ট্যুর অবশ্যই করবেন, এটা হচ্ছে মানসিক একটা মেডিসিন। বাট এটা মুরগি মাংস নাকি? এটা কি ডালটা দেখি, এখানে হচ্ছে একটা সবজি আছে। আর আমি জাস্ট এইখান থেকে নিচের ভিউটা দেখাই। এই যে এটা হচ্ছে আজকে করা হয়েছে। ওকে, আমরা খাওয়া দাওয়া শেষ করি, এরপরে আজকে নাইটটা এখানে স্টে করে কালকে আমরা সকালে বের হয়ে যাব। শেষে চলে আসলাম আমার রুমে। এই যে এটা হচ্ছে রুম, এটার উপরেও আছে। যাই হোক, এই ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। তবে আপনাদের একদম রাতের রুমটা দেখাই, যে সিঁড়িটা দেখেন যে একদম কাঠ দিয়ে তৈরি করা হয়েছে। এটা সম্পূর্ণ কিন্তু কাঠ, উপরে হচ্ছে গোলপাতা। এটা কিন্তু অনেক এক্সপেন্সিভ, কারণ এই গোলপাতাগুলো কত 2 থেকে 3 বছর টিকবে, এরপর আবার নতুন করে করতে হবে। এটা হচ্ছে নিচে, এখানে আমরা খেলাধুলা করছি, মানে কাজ খেলছি। এই রুমটাও কিন্তু বিশাল বড়, এখানে একটা মিরর আছে, এটা বেড, ওইটা হচ্ছে বেলকনি, এখানে এসিও আছে। যাই হোক, এই ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অ্যান্ড আপনারা যখন সুন্দরবনে আসবেন, এই গহন দ্য ফরেস্ট স্কেপে আপনারা আসতে পারেন। আমি ভিডিওর স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো, আপনারা যোগাযোগ করে কত ভাড়া এই সব কিছু ডিটেলস জেনে এখানে 2 রাত 3 দিন বা 1 রাত 2 দিন থাকতে পারেন। ওকে, দেখা হচ্ছে আমাদের নেক্সট কোনো ব্লগে। আপনারা কমেন্ট করেন বাংলাদেশের নেক্সটে কোন জেলায় যাওয়া যায়, ইনশাআল্লাহ আসতেছি। আল্লাহ হাফেজ ভাই, টাটা। ভিডিওটা ছিল সুন্দরবনকে ঘিরে, সুন্দরবনের একটি রিসোর্টকে ঘিরে, গ্রহণ ফরেস্ট স্কেপ, এরকমই নামটা হয়তো ভুলে গেলাম। যাই হোক, রিসোর্টটা অসাধারণ সুন্দর। কখনো যদি সুন্দরবন যাওয়া হয়, চেষ্টা করব এই রিসোর্টে থাকার জন্য। আর হচ্ছে আরেকটা বিষয়, সুন্দরবনকে ফিজ ভাই অসাধারণ ভাবে তুলে ধরেছে। কারণ আমি এর আগে একবার বাস্তবে আমি গিয়েছিলাম, কিন্তু এরকম ভিডিওর মতো করে দেখা আমি কখনো তখন বাস্তবে দেখে এতটা শান্তি পাইনি যতটা আজকে পাইছি। অনেক অসাধারণ লাগছে। আর হচ্ছে যেভাবে তিনি ভিডিওতে তুলে ধরেছে, তার তো প্রশংসা করতেই হবে। আর একটা বিষয় হচ্ছে, সুন্দরবন অনেক সুন্দর। আর ওইখানে মানুষের জীবনযাপন, গ্রামীণ পরিবেশ আরো বেশি সুন্দর। যে সুন্দরবনে থাকে সে বুঝতে পারে যে আসলে কিরকম। আর বিশেষ করে হচ্ছে এই সুন্দরবনে একটু ভয় থাকে, কারণ এখানে অনেক পশু থাকে, ভয়ঙ্কর ভয়ঙ্কর পশু, এবং অনেক সুন্দর পশু থাকে, আবার অনেক ভয়ঙ্কর পশু থাকে, যার কারণে একটু ভয় থাকে মানুষের। যা সেক্ষেত্রে অনেক মানুষ হয়তো সুন্দরবন ঘুরতে বা ভ্রমণ করতে অনীহা প্রকাশ করে, কিন্তু যারা অ্যাডভেঞ্চার বা যারা একটু অ্যাডভেঞ্চার প্রেমী, তারা হয়তো বা সুন্দরবন গহীনে গিয়ে তারা অনেক সময় রিসার্চ করে, অনেক সময় ভ্রমণ করে। তো যাই হোক, যার ইচ্ছা। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। কার কেমন লাগছে
মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, টাটা।